পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? না না, ভুললে কি করে চলবে। এই যে শুক্তো, অনুষ্ঠান বাড়ির মতন ঘরোয়া শুক্তো, ঘরেই রান্না করব। প্রত্যেক বাঙালি অনুষ্ঠান বাড়িতে সকালে শুক্তো তো থাকবেই। চলুন একসঙ্গে রান্নাটা করা যাক। তার জন্য লম্বা করে আলু, পেঁপে, বেগুন, গাজর আর কাঁচা কলা, আর সঙ্গে নিয়েছি ডাঁটা। সবগুলোই একটু লম্বা সাইজে করে কেটে নিতে হবে। একটা করলাকে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, আর বিউলির ডালের বড়ি। গ্যাসের ওপর পাত্র চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিই, যাতে ভাজাটা ভালো হয়। আমি এবার একে একে আলুগুলো ভেজে নেব। আলুর সঙ্গে পেঁপে আর কাঁচা কলাও দিয়ে দেবো। পেঁপে আর আলুটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তার জন্য একটু আগেই দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে চাপা দিয়ে রান্না করলেই দেখবেন 50% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই প্রসেসে করবেন, দেখবেন ভালোই হয়। আপনারা কেমন করে করেন একটু জানাবেন না? চলুন বাটনাটা রেডি করে নিই। তার জন্য নারকেল কোড়া, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 ইঞ্চি আদা। বাটনাটা বেটে নিই। ব্লেন্ডারে বাটনাটা বেটে নিলাম আমি। এবার বাটনাটা বাটা হয়ে গেলে ওই বাটনার বাটির ভেতরই 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একবার ব্লেন্ড করে নেব। তাহলে মশলাটা বেশ ভালোভাবে মিশে যাবে। এদিকে আলু, কাঁচা কলা আর পেঁপে 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজর আর বেগুন এগুলোকেও দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একবার একটু চাপা দিয়ে দিই। চাপা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে তৈরি করা যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা কিন্তু এই শুক্তো রান্নায় কোনো রকমভাবেই ঝালের ব্যবহার করি না। আপনারা কি করেন একটু জানাবেন না? অনেকে অনেক রকম উপায় করে না, সেই জন্য বললাম। বাটির ধোয়া জল একটু দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে পাশে একটু গরম জল করতে দিয়েছি। গরম জল দিয়ে দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়, সেই জন্য আমি একটু গরম জলই ব্যবহার করি। ভালো করে কষিয়ে নিয়ে পাশে গরম করা যে জলটা আছে সেটা আমি পরিমাণ মতন ঢেলে দিলাম। দিয়ে সেদ্ধ করবার জন্য চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। ততক্ষণ আর একটা কড়া নিয়ে তার মধ্যে 2 চামচ মৌরি, 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। এবার এগুলো একটু শুকনো নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিলাম, ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিলাম। ওদিকে কড়া চাপিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। ডাঁটা আর যে লম্বা করে স্লাইস করা যে করলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একসঙ্গে অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তাহলেই এখানে অনেকটাই এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকে দিয়ে দিই, কেন বলুন তো? ঝোলের সঙ্গে একসঙ্গে ফুটলে না ডাঁটাগুলো একটু গলে যেতে পারে, সেই জন্য আলাদা করে ভেজে দিলাম। এতে
ডাঁটাগুলো খুব সুন্দর নরমও হবে, আবার গোটা গোটাও থাকবে। আপনারা কেমন করেন একটু বলবেন না প্লিজ? দেখেছেন, আমি আস্তে আস্তে তুলে পাশের ওভেনেই আমার শুক্তোটা ফুটছে, সেখানে আমি দিয়ে দিলাম। এইভাবে একে একে তুলে আমি দিয়ে দিলাম। আবারও ওই কড়াতেই তেল দেবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, দাঁড়ান। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম, যাতে ডাঁটা আর করলা এ দুটো ভালো করে মিশে যায়। আবারও একটু সরিষার তেল দিলাম। এখানে তো বড়ি ভাজা হয়নি, বড়িটা আমি লাস্টেই ভাজছি, কারণ বড়িটা ভেজে দিলে এখন ঝোলের সঙ্গে ফুটে সুন্দরভাবে গোটাও থাকবে, নরমও হয়ে যাবে, গলে যাবে না। সেই জন্য আমি এইরকম প্রসেসে করলাম। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আবারও আমি তুলে তুলে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো, শুক্তোর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও 2টো তেজপাতা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি 1 চামচ দিয়ে দিলাম। আর সঙ্গে দেবো 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন, শুক্তোটাকে সাঁতলাবার জন্য। শুক্তো এইভাবে ঘি, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে সাঁতলালে শুক্তোর স্বাদ হয় দ্বিগুণ। একবার করে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ সুন্দর হয়। যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে, সেই পর্যায়ে দিয়ে দেবেন। তার আগে আমি একটু গরুর দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, গরুর দুধটাও দিয়ে দিলাম। ফুটছে, এই পর্যায়ে আমি যে তেলটা রেডি, মানে ঘিটা, ফোড়নটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। লবণ তো দেওয়া হয়েই গেছে আগে। আর দেবো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা গুঁড়িয়ে সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন শুক্তো পুরোপুরি রেডি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। চলুন পরিবেশনটা করে নিই এবার। সবজিগুলো একটা বাটিতে তুলে নিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদের। ঘন গ্রেভিযুক্ত সুস্বাদু শুক্তো তৈরি, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন। এবার বলুন তো কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক বলবেন কিন্তু কেমন লাগলো।